শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদির বাড়িতে। ছেলের পরীক্ষা হয়ে গেছে, এখনও তো ক্লাস আরম্ভ হয়নি। ওই জন্য ঘরে থেকে ছেলে বলছে মা চলো ঘুরে আসি। আমিও দেখলাম যে আমার রান্নাবাড়ি সবই রয়েছে, আর কি কিছুই নেই। সকালবেলা স্নান পুজো টুজো ঠাকুর সব দেওয়া হয়ে গেছে, বর খেয়ে চলে গেল, আমরাও খেয়ে নিয়েছি, আর কোনো কাজই নেই এখন। আমি তাই চল ঘুরে আসি, তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। কি রোদ বাইরে বাবা, রাস্তা দিয়ে যাবো কি, গাড়িতে ভর্তি, এদিক দিয়ে গাড়ি ওদিক দিয়ে গাড়ি বাবা। যাই হোক দেখ বাবা, এখানটা কত সুন্দরভাবে ঠাকুর হতো, আর এখানটা দেখ এখন ভেঙে ভেঙে দিয়ে পুরো দেখ গাছপালা উঠে গেছে। মানে এই মাথা থেকে ওই মাথা ঠাকুর বানাতো সব। ঠিক আছে চলো, রাস্তার মধ্যে কোনো লোকজন নেই কিচ্ছু। যদি মেয়েটা থাকলে ভালো, তো চলে গেছে, ভালো লাগে না একা একা। যাই আর কি করবো, একটু ঘুরেই আসি চলো। আবার দেখো দিদি বাড়িতে চলে এসেছিলেন না, এই যে দিদি সব ফ্রিজ থেকে আমগুলোকে বার করে করে চোকলাগুলোকে খুলে খুলে রেখে দিয়েছিল। আর এখন এগুলোকে কি করছে, আমের কাঠগুলোকে বার করে নিচ্ছে। ওই দেখো এটা দিয়ে হবে আমসত্ত্ব। এই আমগুলোকে আবার ভালো করে জাল দিতে হবে, জাল দিতে অনেক কষ্ট। ওই জন্য ও আগে থেকে সব দুপুরবেলায় সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ও বলছে এটা করে রাখি, একদম রাত্রেবেলা আমি এটাকে, তখন তার কোনো কাজ থাকবে না, তখন রাত্রেবেলা বলেছে এটাকে জাল দেবে। জাল দিয়ে এরকম করে থালার মধ্যে তেল মাখিয়ে এবার এগুলোকে দিয়ে দেবে। কিন্তু তো রোদের তো বংশই নেই, ওই ঘরে তো পাখা চলে, পাখার তলায় যতটা থাকবে থাকবে, তারপরে যদি রোদ হয় তারপর বলছে রোদে দিয়ে দেবে। এই ঠিক মতন যদি এটাকে, আর আমসত্ত্ব সবসময় জাল দিয়ে তুমি যদি আমসত্ত্বই পাতো, আম কোনো দিনও আমসত্ত্ব নষ্ট হয় না। অনেকে কাঁচা অবস্থায় পেলতে দেন, কিন্তু ওটা ভালো হয় না। আমগুলোকে জাল দিতে হয়, জাল দেওয়াটাই হচ্ছে কষ্টকর ব্যাপার। আর ওকে আমি বললাম যে তুই এই ছাঁকনির মধ্যে না করে মিক্সির মধ্যে দিয়ে দে, এক ঘুঁটানিতে হয়ে যাবে। ও বলে তাহলে তাই করি। দেখো আমরা খেতে বসে গেছি। আজকে মুড়ি ঘন্ট হয়েছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে। এই যে সোয়াবিনের তরকারি, ডিমের অমলেট, একটুখানিতে এই সাইড করে একদম। বেশ 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 বেশ। এটা কি ঘি এটা, এরকম কেন? আমাদের বেঙ্গল ফাইনে যে ধর আছে, যে মিষ্টির দোকানটা বেঙ্গল ফাইনে ছাত্র যুবকের সামনে, ওর দোকানে ঘি একবার খেয়ে দেখিস। 700 টাকা করে দাদা বলেছে বলেই তো গেছিলাম ওখানে। সত্যি ঘি ভালো। আরেকটা আছে 1000 টাকা, 1000 টাকাটা তোমাকে অর্ডার দিতে হবে। কেন 1000 টাকার মধ্যে কি এমন আছে? দাদা মনে বলেনি 1000 টাকার ঘিটা আনবে। চলো, এই যে সব বসে পড়েছে খেতে। আমার কিন্তু খিদে নেই, হয়তো ভাত খেয়েছি সকালবেলা, এখনো পর্যন্ত খিদে পাইনি। তার মধ্যে তার যে কোনো কাজকর্ম কিছুই হয়নি, ওর ওই জন্য খাওয়াটা এখনো হজম হয়নি। আমার হজমের ব্যাপার আছে। কোথায়? লঙ্কা ক্যানের মধ্যে। তুই জল খেয়েছো সকাল থেকে এখানে এসে? তুই খাসনি বরঞ্চ জল। এই ডিম ঠিক মতন ভাজা হয়েছে তো? তাহলে খাবো, নাহলে খাবো না। অশোককে দে কাঁচা। এনে নিবি বাবা, নে। এই দুখানাই ধো, দুটোই ধো, এই ধো।
এনে চলো খেয়ে নি। আটা মাখবো এখন। ছেলে পরোটা খাবে, আমার বড় বছর পরোটা খাবে। চাল ভিজিয়ে রেখেছিলাম যাওয়ার সময়, যে এসে ভাত করবো, বলে ভাত করতে হবে না, থাক কালকে সকালবেলা করে নেবো, কালকে তো করতেই হতো আমাকে। লাগছে বেশি, আমি ঘুরে আছি কেন? ঠিক মতন ঘুরিয়েছিল কি দেশের গন্ধ লাগছে, তো ভরা বলে নাকি? কত বড় তো ভরা। তোমার কটা? চারটে চারটে। দেখো দিদিবাড়ির থেকে চলে এসেছি, এসে বসে নেই, সমস্ত জল টল ভরেছি সন্ধ্যাবেলা, জল টলগুলো ভরে এবার আটা মাখছি। ছেলের জন্য আটা মাখলাম, যে ছেলে বলছে মা ঘুগনি আছে কিছুটা, তাহলে আমাকে কটা পরোটা করে দাও, ব্যাস। এবার আমি যে চাল ভিজিয়ে গেছিলাম, বর বলছে যে তুমি ছেলের জন্য রুটিই করছো, তাহলে আমার জন্য কটা করে নাও, তাহলে এখন রাত্রেবেলার ভাত বসাতে হবে না। আমি আর কি করি তখন, আবার ইয়ে করলাম, রুটি তো করিনি, ও ঘি দিয়ে পরোটা ভেজেছি 4টে, আর এদিকে 7খানা করেছি। আমি যে আমার জন্য করিনি, আমার শাশুড়িও খাবে না, উনি আম দিয়ে রুটি মুড়ি দিয়ে খেয়েছে, আর আমি শুধু আম খেয়ে নিয়েছি, শুধু ছেলের জন্য আর ছেলের বাবার জন্য এই কটা করেছিলাম, পরোটা করে নিয়েছি, করে এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। কালকে ঘুগনি ছিল, আর দিদিবাড়িতে ছিলাম তো বেশ আরামে, কোনো কাজ করতে হয়নি, কিচ্ছু না, গেছি শুধু একটুখানি আম, তাও ওই করেছে বেশি, আমি অতটা করিনি। ওই আমগুলোকে আমসত্ত্ব করবে বলে ওই জন্য একটু ছাড়িয়ে দিয়েছিলাম। আমি গিয়ে দেখি ওর অর্ধেক রান্নাই হয়ে গেছে, কোনো কাজ নেই আমার। আমি তো সকালবেলা এখান থেকে স্নান পুজো টুজো দিয়েই টুয়ে গেছি, সব কিছু গিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ, আর যা গরম ছিল, ভীষণ গরম। তারপরে তো দুপুরের পর যখন আমরা খেতে বসি তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি। যাই হোক, ওখানে তো কোনো কাজ নেই, খেয়েছি, গেছি, একটু বসেছি, শুয়ে রয়েছিলাম, খেলাম দিলাম, আবার গিয়ে ঘুমিয়েছি। বিকালবেলা উঠলাম, উঠে ছেলে বলে মা বাড়ি চলে এবার, তারপরে তো চলে আসলাম, এসে তারপরে আমার শুরু হয়ে গেলো কাজ, মানে বাড়িতে ঢুকেছি সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ হয়ে গেছে। দিদিবাড়িতে যতক্ষণ ছিলাম তখন কোনো কাজ ছিল না, কোনো কাজ না মানে কোনো কাজ নেই, খালি খেয়েছি আর ঘুমিয়ে গেছি। এবার এখানে এসে তো কাজ করলাম, এবার যাই হোক আটা মেখে নিচ্ছি, এই কটা আটা মেখে ওদের দুজনকে করে দিই, আর ব্যাস, আর কিছুই না। তো সারাদিন তো যে কোনো পরিশ্রম হয়নি, ওই জন্য কোনো ব্যাপার না, কিন্তু সারাদিন যখন পরিশ্রম করে রাত্রেবেলা করি, তখন আর মনে হয় না যে কিছু করি, প্রচণ্ড কষ্ট হয়। এখন ছেলে খাইতে চেয়েছে, আর ঘুগনিগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য কালকেই করেছিলাম না কিছুটা, সেটাই রেখে দিয়েছিলাম। আজকে আবার গরম করে ছেলে বলেছিল মা রেখে দাও, ভীষণ আবার চানা মটরটা, ঘুগনির থেকে চানা মটরটা খেতে ভালোবাসে, ওই জন্য কিছুটা ওর জন্য রেখে দিয়েছিলাম। আর আমার বর খেলো না, আমার বর কিছুটা খেলো গুড় দিয়ে, কিছুটা খেলো চা দিয়ে, বলে আমার জন্য আর কিচ্ছু করতে হবে না। একদিকে খুব ভালো গো, কোনো আলা জ্বালা নেই, যা দিয়ে দিলাম ওই খেয়ে নিল। আর আমি দুটো আম কেটেছিলাম দিদির গাছ থেকে, আবার আম আজকে যা বৃষ্টি টিষ্টি হয়েছিলো, ছাদের মধ্যে দেখে ওর আম আবার পড়ে রয়েছে, ওগুলোকে আবার নিয়ে এসেছি। দিদি বলে সব নিয়ে যা, কে খাবে এখানে, মেয়েটাও নেই, বলে আমি খাবোও না, নিয়ে চলে যায়। মানে আইবু অত আম খায় না ফোড়ার ভয়ে, যা ফোড়া দুদিন আগে হয়েছিল ওই জন্য খেতে চায় না, ওই জন্য তো দিদি সব আমগুলোকে নিয়ে ফ্রিজে রেখেছিলো, ওই আজকে সব ইয়ে করে নিল, আমগুলো রসটা বার করে নিয়ে আমসত্ত্ব করবে। আর এবার যে কটা আম গাছ থেকে পড়েছিল ওগুলো সব আমি আবার নিয়ে আসলাম, কারণ আমার থেকেও বেশি শাশুড়ি ভীষণ আম ভালোবাসে, ওই জন্য আম এনেছি বিশেষ করে ওনার জন্য। উনিও খেয়ে নিল, আম দেখে তো উনি তো একদম পুরো বলে এত বড় বড় আম গাছে, উনি ভীষণ আম ভালোবাসে, এই জন্য আমটাও দিদি বলে থাক গিয়ে কেউ খাবে না, তুই সব নিয়ে চলে যা।
ওই জন্য আমগুলোকে নিয়ে চলে এসেছি। ছেলে একটুখানি খেলো, কেটে দিয়েছিলাম, ছেলে আবার চোকলা দিয়ে খেতে ভালোবাসে না। ওকে একটু ছাড়িয়ে দাও পুরোটা, তাহলে ও খেতে ভালোবাসে। ওই কেটেছিলাম, ছেলেও খেলো। আমার বর তো মুখেই দেবে না, কতবার বলেছিলাম যে একটুখানি আমগুলো খাও, খেতে খুব টেস্ট, বলে আমি মুখেই দেবো না। কিচ্ছু খায় না, কোনো ফল খায় না, শুধু ফলের মধ্যে খাবে শশা। শশা দাও, সব খেয়ে নেবে। নাও, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি খালি আম খেয়েছে, কিচ্ছু খাইনি। পুরো আম খেয়ে পেট ভরে যাচ্ছে। দিদি আবার আম পাঠিয়ে দিয়েছে, আম কেটে খেলাম। বিরক্তি লাগে, কথা বলতে পারি না, কাঁচার কাঁচা। সেই আগের মতন কাশি ভালো লাগছে না। সব খেলাম, খেয়ে দে এবার পেট পুরো ভরে গেছে। এবার বাসন ধুলাম, ধুয়ে টুয়ে চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন গিয়ে বিছানা ঝাড়তে হবে, ঝেড়ে নেবে, করে নেবে, আর কোনো কাজ নেই। খুব জ্বালা করছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালোই লাগে তোমাদের, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আজ ভিডিও এতে গিয়ে ভালোই মজা করলাম, কোনো খাটনি নেই, কোনো কাজকর্ম নেই, রান্নাবান্না নেই, গেলাম, খেলাম, শুলাম, ঘুমিয়ে পড়লাম, চলে আসলাম, হয়ে গেল। ঠিক আছে, বাড়িতে থাকলেই যত কাজ। চলো আজকের মতো রাখলাম, টাটা, সবাই ভালো থেকো।